কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার 3টি মৌজার নামে ইজারা নেওয়া বালুমহালের আড়ালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ অংশে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে উভয় পাশে প্রায় 20 কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। 30 জুন সোমবার সকাল 10টার দিকে নদীর পাড়ে মানব কর্মসূচি পালন শেষে 11:30টার দিকে চরসোনারামপুর গ্রামের কয়েকশো নারী পুরুষ আশুগঞ্জ গোলচত্বরে এসে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এক পর্যায়ে আন্দোলনকারীরা মহাসড়কে শুয়ে পড়ে বিক্ষোভ করলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের পশ্চিম পাশে মেঘনা সেতু পেরিয়ে ভৈরব পর্যন্ত এবং পূর্ব পাশে বেড়তলা এলাকা পর্যন্ত প্রায় 10 কিলোমিটার করে মোট প্রায় 20 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে প্রায় 2 ঘন্টা অবরোধ করে রাখার পর বিকেল 1:30টায় আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাসে তারা অবরোধ উঠিয়ে নেয়। বিক্ষোভকারীদের অভিযোগ, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার সাদেকপুর, ডন্দিয়া ও টুকচানপুর মৌজার নামে বালুমহালের ইজারা দেওয়া হলেও বাস্তবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলার চরসোনারামপুর সংলগ্ন মেঘনা নদী থেকে। তাদের দাবি, নির্বিচারে ড্রেজিং এর ফলে চরসোনারামপুর গ্রামের বিস্তীর্ণ এলাকা আশুগঞ্জ আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র, জাতীয় গ্রেডের 33,000 কেবি বিদ্যুৎ সঞ্চালন লাইনের খুঁটি, কৃষি জমি ও নদীর তীর ভয়াবহ ঝুঁকির মুখে পড়েছে। এতে নদী ভাঙ্গনের আশঙ্কাও দিন দিন বাড়ছে। স্থানীয়দের ভাষ্য, চরসোনারামপুরে প্রায় 5,000 মানুষের বসবাস, অধিকাংশই মৎস্যজীবী ও নিম্ন আয়ের মানুষ। প্রতি বছর নদী ভাঙ্গনের কবলে পড়ে বসত ভিটা হারানোর শঙ্কায় থাকতে হয় তাদের। বর্তমানে গ্রামের শ্মশান, মসজিদ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাও নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে। মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা শীতল চন্দ্র দাস বলেন, নদী আমাদের জীবিকার উৎস, কিন্তু অবৈধ ড্রেজিং এর কারণে এখন সেই নদী আমাদের ঘরবাড়ি কেড়ে নিচ্ছে। যেখানে ইজারা দেওয়া হয়নি সেখানে দিন রাত বালু উত্তোলন করা হচ্ছে। আমরা এই অবৈধ ড্রেজিং বন্ধ চাই। আরেক বাসিন্দা বিপ্লব কুমার সূত্রধর বলেন, ড্রেজারের কারণে নদীর গতিপথ বদলে যাচ্ছে। গ্রামের সামনে গভীর খাত সৃষ্টি হয়েছে। শ্মশান, মসজিদ ও বসতঘর হুমকির মুখে। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো গ্রাম নদীগর্ভে চলে যাবে। গত বছরের ঘটনার পুনরাবৃত্তির অভিযোগ স্থানীয়দের অভিযোগ, গত বছরও ভৈরব উপজেলার নামে ইজারা নিয়ে আশুগঞ্জ অংশে সীমানা লঙ্ঘন করে বালু উত্তোলন করা হয়েছিল। প্রশাসনের অভিযানের পরও এবার একই কায়দায় পুনরায় ড্রেজিং শুরু হয়েছে। ফলে নিজেদের বসতভিটা, কৃষি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বাধ্য হয়ে আন্দোলনে নেমেছে চরসোনারামপুরের বাসিন্দারা। কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের 30 মার্চ কিশোরগঞ্জ জেলা প্রশাসন ভৈরব উপজেলার সাদেকপুর, নন্দিয়া ও টুকচানপুর মৌজার মেঘনা নদীর বালুমহাল ইজারা দেয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে মেসার্স শফিক ট্রেডার্স এর অনুকূলে ওয়ার্ক অর্ডারও জারি করা হয়। তবে স্থানীয়দের দাবি, ইজারাভুক্ত এলাকায় পর্যাপ্ত বালু কম থাকায় ইজারাদার প্রতিদিন ভোর থেকে প্রায় 30টি ড্রেজার বসিয়ে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলা চরসোনারামপুর তীর ঘেঁষে বালু উত্তোলন করেছেন। স্থানীয়রা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এই বালু উত্তোলন কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও আশুগঞ্জ উপজেলার কয়েকজন প্রভাবশালী নেতা জড়িত বলে তাদের অভিযোগ। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এই নিয়ে আলোচনা। কেবল গত মাসে অবৈধ বালু উত্তোলন সিন্ডিকেটের পক্ষ থেকে আশুগঞ্জে বিভিন্ন প্রভাবশালী নেতাদের মধ্যে 3.5 কোটি টাকা বন্টন করা হয়েছে বলে ফেসবুকে ভাইরাল হয়েছে। এ কারণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে তারা মানববন্ধন ও মহাসড়ক অবরোধের মতো কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন বলে গ্রামবাসী জানান। এ বিষয়ে আশুগঞ্জ থানার পরিদর্শক তদন্ত আবু হেনা মুস্তফা রেজা বলেন, মহাসড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। তাদের অভিযোগ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে পাঠানো হবে। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফি মোহাম্মদ ছড়া বলেন, স্থানীয়দের অভিযোগ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। সীমানা লঙ্ঘন করে কোথাও বালু উত্তোলনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের দেওয়ান বলেন, অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। উল্লেখ্য, গত বছরও আশুগঞ্জ চরসোনারামপুর এলাকায় সীমানা লঙ্ঘন করে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একাধিক ড্রেজার ও বাল্ক হেড জব্দ করা হয়। ওই সময় দায়ীদের কারাদণ্ড দেওয়া ছাড়াও সরকারি কাজে বাধা, প্রশাসনের উপর হামলা এবং জব্দ করা ড্রেজার ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনিক অভিযান সত্ত্বেও এবার আবারও একইভাবে আশুগঞ্জের অংশে বালু উত্তোলন শুরু হওয়ায়
পুরো এলাকা নতুন করে নদী ভাঙ্গনের ঝুঁকিতে পড়েছে। এরপরে আমি ইডালি এবারে একটা আরেকটা ফেরা বক্তাছে এখান থেকে চলে যায়, এবারে এরা এখান থেকে চলে যায়। যদি আমরা নিরাপদ না থাকতারি, আমরা বাজারের মধ্যে আমরা দিব, রোডের মধ্যে দিব, সরকারি দিব, এই কথাটি উনে আমরা গরিব কিভাবে তাহলে লাগে এটা আমরা চেষ্টা করার লাগবো না। আপনারা স্যারে আমরা এটা চাইছি, আমরা গরিব বাঙাল ৮,০০০ লোক আমরা আশা করি, আমরা দিন আনি দিন কাজ আমরা এই ডেজারে বাড়ি ঘর ভাঙ্গা লয়ে যেতে দেখা আমরা বাধা বিন্দু সৃষ্টি করছি। আমরা ভালো মতো বলছি দুধার সরকার অনুমতি দেওয়া থাকে, যার অনুমতি দেওয়া রাখছে, যে জায়গায় অনুমতি দেওয়া রাখছে এই জায়গায় কারো আমরা কোনো আপত্তি নেই। আমরা সকলে রাত্রে আমরা সকলে ডেজারের নাই না চরশোনার আমরা লাগাই দিই। আমরা চরশোনার রামপুরটা আসলে বিল্লাল চরের বরাবর আজকে 1 বছর ধরে এই জায়গার মধ্যে অনেক ধরনের ক্ষতি হয়েছে। অনেক এই পর্যন্ত মনে করেন ২০-৩০ টাকা চলে গেছে পানির মধ্যে। আমরা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই, আমরা যেভাবে সরকার রক্ষা হয়, আমরা যেমন সুষ্ঠু বিচার পাই, ডেজারটা যেভাবে বদ্ধ হয়, এই মানববন্ধনে আমরা নামছি। আমরা আজকে বাজারে সোনারামপুরের সবাই মিল্লা আমরা বাজারে একটা মানববন্ধন করব। আজ থেকে 1 মাস আগে আমাদের প্রায় 20 থেকে 30 টাকার মাটির সাথে মিশে গেছে, পানি নিয়ে গেছে। মাটি কাটার একমাত্র মাটি কাটার প্রবল, এরা মাটি কাটুক। রাত্রের 3টার সময় এসে ওনারা দেখা গেছে আমরা যেখান দিয়ে গোসল করি ওই সাইড দিয়ে ওনারা ডেজার লাগাই দেয়। আবার সকাল ঘুম থেকে ওঠার আগে ধীরে ধীরে তারা দূরত্ব চলে যায়। আমাদেরকে ঘুমে রেখে তারা এই কাজগুলি করতেছে। কথা বলে মারধর করে কথা বলে যে এখন নগদ প্রমাণ আমরা ছোটখাটো একটা মানববন্ধকেরা যাবো বাজারে আসছি, একটু মানববন্ধন করবো যাতে এটা সরকারের কাছে গিয়ে পৌঁছায়।